হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের ফিলোসফি সেক B2 আছে, মানে ভ্যালু এডুকেশন, এই সাবজেক্টটি আজ আমি পুরো ফাইনাল অ্যান্ড লাস্ট মিনিটের জন্য 15 অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। তোমরা এগুলিকে একটু খাতা নোট করো এবং পড়া শুরু করে দাও, একটু দেখা শুরু করো বা নিজেকে রিভিশন করো বাড়িতে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো BA 6 সেমিস্টার। ভিডিওটা শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে উপকার যেন সবাই পায়, বন্ধুদের মধ্যে এবং যে কোনো গ্রুপে শেয়ার করে দিও। তো দেখো BA 6 সেমিস্টার ফিলোসফি সেক B2, ঠিক আছে, ভ্যালু এডুকেশন সেশন 2024 পুরো ভিভিআই প্রশ্ন, ঠিক আছে। ফার্স্ট আমি 15 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করতে। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিভিআই 5টি স্টার। 2 নম্বর প্রশ্ন, মূল্যবোধ শিক্ষার অর্থ কী, এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি কী তা আলোচনা করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন বা গদ দাগের প্রশ্ন, কি বলছে, গদ দাগের দুটি প্রশ্ন দিয়েছি, দেখো এই দুটি প্রশ্ন যেরকম দেওয়া আছে এরকম তোমাদের প্রশ্নে দিতে পারে যে গদ দাগের অ আ করে দিয়ে দেয়, বা গদ দাগের 1-এর দাগের 2-এর দাগের করে প্রশ্ন এরকম দুটো করে দেবে, দিয়ে এবার মার্কিং ভাগ করে দেবে, একটা 5 নম্বর আর একটা 7 নম্বর 8 নম্বর করে দিয়ে দেয়, মানে মোট তোমাদের 15 নম্বরে একটা 7 নম্বর একটা 8 নম্বর করে দিয়ে দেয়, মানে ফার্স্টেরটা 7 নম্বর আর দ্বিতীয়টা 8 নম্বর, 15 নম্বর টোটাল, এরকম করে করে তোমাদের ভাগ ভাগ করেও দেয়, আবার একসাথেও দিয়ে দেয়। তাই ভাগ ভাগ করে দিয়েছে বলে আমিও ভাগ ভাগ করে তোমাদের একটু পাট করে দিয়েছি, তোমাদের যাতে বুঝতে অসুবিধা। তাহলে গদ দাগের মানে 3 নম্বর প্রশ্ন কি বলছে, মূল্যবোধ শিক্ষার বিভিন্ন প্রকার কী কী, উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আবার আরেকটা দিয়েছে 2 নম্বর করে, দেখো মূল্যবোধ শিক্ষাকে অধ্যায়িক পরিপ্রেক্ষিতে থেকে আলোচনা করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, টোটাল 15 নম্বর। ঘর দাগেরও সেম টু সেম একই প্রশ্ন, একই সিস্টেম। দর্শনকে কি মূল্যবোধ উৎস রূপে স্বীকার করা যায়, উত্তরের সপক্ষে যুক্তি দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফের 2 নম্বরটা দেখো, মূল্যবোধ শিক্ষার দ্বারা সমাজের কি সত্যই কোনো পরিবর্তন আনা সম্ভব, এই প্রসঙ্গে আলোচনা করো। যে মূল্যবোধ শিক্ষার মানবাধিকার প্রতিষ্ঠা সক্ষম কি না, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘর দাগের প্রশ্নটাও অত্যন্ত পরস্পর সব প্রশ্নটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট তোমাদের উঙার দাগের প্রশ্ন, শান্তি শিক্ষার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন করতে হবে না, এটা করতে হবে না, একদম করতে হবে না, ঠিক আছে, এটা 2023 সালে এসে গেছে। শান্তি শিক্ষার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো, উঙার দাগে একদম করবে না, ওই জন্য আমি কোনোটা এটা আমি তোমাদের না বলে দিচ্ছি, ঠিক আছে, এটা করতে হবে না। চর দাগের বিভিন্ন প্রকার মূল্যবোধ সম্পর্কে বিশদে বর্ণনা করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছদ দাগের শান্তি শিক্ষার অর্থ ও বৈশিষ্ট্যগুলি লেখো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈজর দাগের মূল্যবোধ শিক্ষা বলতে কী বোঝো, বিশদে লেখো, 5টি স্টার। ঝড় দাগের মূল্যবোধ শিক্ষা কি, ব্যক্তির মূল্যবোধ বিকাশের সহায়তা, তোমার মতে সপক্ষে যুক্তি দাও, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের 15 মার্কসের প্রশ্ন। তাহলে কী কী কোনগুলো করবে আমি বলে দিই। ক দাগের করবে ফার্স্ট ক খ, দুটো পরস্পর করবে, ঠিক আছে। গদ দাগের করবে, ঘর দাগেরও করবে, তারপর চর দাগের করবে, ছদ দাগের করবে, আর বৈজর দাগের আর ঝড় দাগের, ঠিক আছে। তোমাদের এই গ আর ঘর দাগের মধ্যে তোমরা গদ দাগেরটা করো, ঘর দাগেরটা একটু হালকা দেখে দিও, ঠিক আছে, গদ দাগেরটা করবে, আর বাদ বাকি যেগুলো বললাম করে নিও। চলো 5 মার্কসের প্রশ্ন থেকে নেওয়া। 5 মার্কসের 1 নম্বর প্রশ্ন কি বলছে, মূল্যবোধ শিক্ষার অন্তত দুটি উদ্দেশ্য ব্যাখ্যা করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বরে তোমার 5টি করতে হয়, দেখে নাও, আর 15 নম্বরে 2টি করতে হয়, ঠিক আছে, আর বাদ বাকি তোমাদের শর্ট প্রশ্ন থাকে। 2 নম্বর প্রশ্ন, তাই 5 নম্বর কমন পেতে গেলে এই প্রশ্নগুলো করো, এখান থেকে কমন। 2 নম্বর প্রশ্ন, নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায় তা আলোচনা করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য উল্লেখ করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার প্রকৃতি লেখো, 5টি স্টার। 5 নম্বর পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি শিক্ষার গুরুত্ব আলোচনা করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, মূল্যবোধ দুটির উৎস সংক্ষেপে আলোচনা করো, 5টি স্টার। 7 নম্বর প্রশ্ন, মূল্যবোধ শিক্ষার অন্তত দুটি লক্ষ্য ব্যাখ্যা করো, 5টি স্টার। 8 নম্বর প্রশ্ন, মূল্যবোধ শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, 5টি স্টার। 9 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার মূল্যবোধ স্থান ব্যাখ্যা করো, 5টি স্টার। 10 নম্বর প্রশ্ন, সামাজিক জীবনের পরিপ্রেক্ষিতে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব আলোচনা করো, 5টি স্টার। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, 11 নম্বর প্রশ্ন বলতে অন্তর্নিহিত ও বাহ্য মূল্যবোধের মধ্যে পার্থক্য লেখো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 12 নম্বর প্রশ্ন, ধনাত্মক শান্তি ও ঋণাত্মক শান্তি কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো, উদাহরণসহ সংযোগ লেখো। 12 নম্বর প্রশ্নটা তোমাদের এক্সট্রা দিয়েছে, 12 নম্বর প্রশ্নটা করতে হবে না, আর বাদ বাকি সব প্রশ্নগুলো করলে এখান থেকে 100% তোমরা 5টা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের
ফিলোসফি সাজেশন সেক বিটুর ফাইনাল সাজেশন পুরো দিয়ে দিলাম। 15 মার্কসে যেগুলো বললাম ওইগুলো করো, আর 5 মার্কসে যেগুলো বলে দিলাম 1 থেকে পুরো 10টা পর্যন্ত করো, আর 11 আর 12টা একটু দেখে যেও, ঠিক আছে? তোমাদের শর্ট করে দিলাম। 1 থেকে 5 নম্বরের 1 থেকে 10 পর্যন্ত পুরোটাই করবে, ওখান থেকে 5টা কমন পেয়ে যাবে। আর 11 নম্বর আর 12 নম্বরটা এক্সট্রা দিয়েছি, তোমরা পারলে দেখে যেও, এখান থেকে তোমরা অ্যাভেলেবেল কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাই আজ এখানে শেষ করলাম। তোমার সব ভালো থেকে সুস্থ থেকো, বন্ধু স্টাডিগুলো যুক্ত থেকো, চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।